কি করেন রে? হুম কি করতেছেন? আমদান বাড়ি করলো সব। হুজুরের জন্য রান্না বান্না শেষ? হুজুরের জন্য আমদান বাড়ি সব শেষ। আচ্ছা, আমি বুঝিনি আপনাদের কালকে ভাইয়ের মিলাদও শেষ হয়ে গেল, তারপরে ভাই মরার 3 দিন পরে খাওয়ালেন তিনজনে। আজ কি আবার হুজুর ডাকা, মানে বুঝলাম না বিষয়টা। আজ করছে তো যারা আমার ভাই ধোয়া আছে, তারপরে কবর খুঁড়ছে, ও 7 দিনত খিলেন লাগে। আমার দিক তো এরকম নিয়ম নেই। এক এক দেশের এক এক নিয়ম, আমাকে খিলেন লাগে। এই জন্য তো ভাত। কি কি রান্না করেছেন হুজুরদের জন্য? এগুলো তো সব খালি গরুর মাংস। এগুলো যাক মাশাআল্লাহ। আর কি খালি গরুর মাংস? আর কি এটাই খালি দেওয়া লাগে? না, 3 দিনেও তো এই গরু গোস্তই দিছিলেন আর মুরগি দিছিলেন, তারপরে মাছ। মাছ। তো দর্শক বন্ধুরা, এদের নিয়ম কিন্তু অনেক। আরো শুনলাম যে আরো 5, হ্যাঁ আচ্ছা থন, মুরগির মাংস আরো হচ্ছে 5 জুম্বাই নাকি খাওয়ানো লাগবে আরো, 5 জুম্ম, মানে 5 শুক্রবারে। তো এই যে এখানে ভাত রান্না করছে। আচ্ছা, দই তো শোকেসের মধ্যে। আচ্ছা, রান্না কি আপনি করেছেন নাকি? না, রান্ধন আমি আনতেনি। ওই আমার এক সম্পর্ক বন্ধু হয়, ভাই হয় সব। আচ্ছা বুঝলাম। একটা কথা বলি, এখন আপনি রান্না করলে অনেকের দোষ হয়, তাহলে আপনার বন্ধু রান্না করলো কে? উনিও তো ছেলে মানুষই। আমাকে সব ছেলেরাই এখন আনবে। সবাই রান্না করে তাই না? খালি আপনার দাদারা বাদে। হ্যাঁ, আপনার দাদারা যে আগের যুগের মানুষ না, ওনারা আগের যুগের মানুষ, অতটা রান্না করে থাকি। তাহলে এবার তো মন টন ভালো নেই, আর একবার আসলে আপনার এক দাদার রান্না খাবো, বুঝছেন? তো এই যে দর্শক বন্ধুরা, সবাই দোয়া করবেন। নামাজ পড়েছে হুজুরা, নামাজ শেষ হলে তারপরে শুকলি আসে। সবাই দোয়া করবেন। আপনারা অনেকেই বলছেন যে তোমাদের এত নিয়ম, আসলে যারা বগুড়া থাকেন তারাই অবশ্য জানেন এখন এদের নিয়ম এটা, বুঝছেন? তো যাই হোক, আমরা হচ্ছে কালকে চলে যাব, তাই না? আজকে আসি, কালকে চলে যাব। তো আমাদের মাঝে আর একটা ক্যামেরাম্যান আছে, যদিও বা আপনাদের কাছে বিষয়টা একটু ভালো লাগবে, তাও দেখাই। এই যে ভিডিও করেছেন আপনি, ভিডিও করেন, আপনার বাবা ভিডিও করেন তো। আসলে আমার বেটাও ক্যামেরাম্যান, মানে এর আগে ভিডিও করলে ওই আসি, আমিও বলতেছি ওইও বলতেছে। তো আসলে আপনার ভাস্তি তো চলে গেল, ওরা কাজকে দেখতে যাবো, ওরা কালকে তো চলে গেছে। দেখতে দেবেন। ওরা কাজকে দেখতে যাবো, দেখে দুটো আসবো, তারপর যখন আসবো তখন আর দেখবো। ওরা ফোন দিছিল তাই একবারও? হ্যাঁ, ফোন দিছিল। কত বাচ্চারা গুলো ছেলে করে বলে অসুখ, জ্বর ঠান্ডা। আমার চাউলেরও সবারই অসুস্থ। এখন যেন মনে হয় যে বৃষ্টি পড়ছে, তবে রাত্রে আসবেন, আধার হয়ে রয়েছে। তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন, আপনি অনেকদিন কথাবার্তা বলেন না। দর্শকের উদ্দেশ্যে কি করবো, যারা বোঝে হ্যাঁ, তারা একবার বোঝালেই বোঝে। একবার করলে তারা বোঝে, তারা সবসময় ভিডিও দেখে ভালো কমেন্ট করে। আর কিছু কিছু লোক আছে নতুন, মানে ভিডিও না দেখে ওরা দেখে না, বুঝছেন, করে ফেলে দেয়। আমাকে যে কড্ডি কথা কইছে মানুষ, খুবই খারাপ লাগছিল। যার যেটা কর্ম তার কিন্তু সেটা করেই খাওয়াই লাগবে। আপনারা অনেকেই সেটাই করে খাওয়াই লাগবে। টিকটকে আসে কোনো মানুষ আজেবাজে কথা কয় না, একটা মানুষ আজেবাজে কথা বলছে, তার প্রতিবাদ আমি পাবনায় যাই করবো ভিডিওর মধ্যে। আসলে আপন মানুষই যেখানে শত্রু হয়, আপন মানুষের যদি শত্রু হয়, পর আর একদম তো বলবেই। এ দেখেন, আমি একটা কথা বলি প্রিয় দর্শক বন্ধুরা, আমার একটা ছোট্টখাটো চ্যানেল আছে, আমার একটা ছোট্টখাটো পেজ আছে। এখন আমি যদি ওই পেজে চ্যানেলে ভিডিও না দিই, তাহলে আপনারা বুঝতে পারছেন ওই জিনিসটার কিন্তু অন্যরকম ক্ষতি হয়। আপনারা যদি পেটে ভাত না দেন, হ্যাঁ, আপনারা যদি পেটে ভাত না দেন, তাহলে আপনাদের খিদা লাগে না, ঠিক তেমনি ওরকমই। আর আমার ছোটখাটো একটা টিকটক আইডি আছে, ওখানে আমি তো আলিফেক নিয়ে টিকটক করি না, উড়ে ভেজালে রয়েছে। আমি মাঝে মধ্যে আমার ছেলেকে নিয়ে, তারপরে হচ্ছে আরো বাচ্চারা আছে, তারপরে আমার ভাসুরের মাঝে মধ্যে দেখাই, আপনাদের বলি। তো এনা টিকটক আমি টুকটাক করি, যার যার বেদনা সেই বুঝে। হ্যাঁ, আমার স্বামীর ভাই হারাইছে সেই বুঝবে, আমিও বুঝবো না অতটা, ওই আমার আত্মীয় স্বজনে বুঝবে না। এত আত্মীয় স্বজন কেউ তো একবারও জিজ্ঞেস করলো না যে ওই কেমন আছে। নাম্বার তো সবার কাছেই উড়ে আছে নাকি? কারণ আপনার নাম্বার সবার কাছে নাই, আর আপনি কিন্তু বিপদ হলে সবার, আরো উল্টো বাজে কমেন্ট করে বসে আছেন। তো কমেন্ট করছেন, সমস্যা নাই, আমি স্ক্রিনশট দিয়ে রাখছি কে কমেন্টটা করছেন আপনাদের মধ্যে, স্বামী এবং স্ত্রী নাকি দেখবো নে, সেটা আগে বাসায় যাই কালকে, তারপরে।
প্রিয় দর্শক বন্ধুরা কি বলবো, আমরা কারোর সাথে ঝগড়া ঝাঁটি মেলাজন কিছু করতে চাই না। কমেন্ট করছে, মেলাজন বাজে কমেন্ট, চীনা লোক কি বাজে কমেন্ট করছে খালি। চেনাগুলা ওগুলা সব চেনা। আর আমার যাকে ভালোবাসে, আমাকে যারা ভালোবাসে, আমাকে যারা মন থেকে ভালোবাসে, তারা আমাকে কখনোই ওগুলা বলে না। কারণ তারা জানে, আপনারা তো জানেন আমি ভিডিও করে খাই নাকি, এটা আর বলার কি আছে বলেন। আপনারা নিজেই বলেন যে আপনারা তো জানেনই আমি ভিডিও করে খাই। আমার ভিডিও না করে খাইলে পেট চলে না। যেদিন ভিডিও করা বন্ধ দিব সেদিন একবারেই বন্ধ দিব। এখন আপনারা দেখলে দেখবেন, কিছু কিছু মানুষকে বলতেছি না দেখলে না দেখবেন, বাজে কমেন্ট করবেন না, বুঝছেন। তো যাই হোক, আমি বগুড়ায় ছিলাম, 7 দিন ছিলাম। আসলে শোক বেদনার জন্য এসেছিলাম। আমি আবার ভালো থাকতে আসি না, যখন শোক বেদনা হয় তখনই আমি আসি। তো 7 দিন ছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি চাইবো যে আমার সেই 2 ভাস্তি ভালো থাক, সুস্থ থাক। ওদের দেখার দায়িত্ব যতটুকু পারবো ততটুকু দেখবো। আপনারাও সবাই দোয়া করবেন। তো আজকে হুজুরদের খাওয়ানোর জন্যই ছিলাম, আজকেই চলে যেতাম অবশ্য। তো অনেকেই বললো থাকো। আমি কিন্তু এখানে আসলে আমাকে যেতে দিতে চাই না, আমি কিন্তু জোর করে যাই, বুঝছেন। এই দেখেন আমি আপনাদের দেখাই, আপনারা এই যে এটা হচ্ছে আমার হচ্ছে ঘর, মানে আমার শ্বশুর বাড়ি, আমার ঘর এটা। তো আমার হচ্ছে, তো আমরা যত থাকি না এই জন্য ঘরে তেমন কিছু নেই। তারপরে যেই সাইডে আছে যে আমার যেগুলো আছে, মানে আমি যেগুলা ব্যবহার করি, তো এই যে দেখেন হঠাৎ করে আসে সব তার মার করে দেবার সেবা করে লাইন ঘাট দিছে। তো এখানে আমার শ্বশুর বাড়ি অনেক কিছুই আছে আলহামদুলিল্লাহ। তো আমি থাকলে কিন্তু থাকতে পারি, কিন্তু আমার কিন্তু যেতে দিতে চাই না, আমি চলে যাই। তো বুঝছেন, এটাই হলো কথা। তো মানুষ মনে করে আমার কিছুই নেই। তো এটা হচ্ছে আমার ভাসুরের ঘর ছিল, ওনারা যত থাকে না এই ঘরে, ঘর পড়ে আছে। তো এটা হচ্ছে আমার ভাসুরের ঘর, দেখেন কত বড় বড় ঘর পড়ে আছে, বুঝছেন। কেউ থাকে না, আমার শাওরিরা তো ঢাকা থাকে, এই জন্য জিনিসপাতি সব ফাঁকা। তো আর একটা দেখাই, এই যে এটা হচ্ছে আমার শাওরির ঘর, বুঝছেন। এ ঘরেও কেউ থাকে না, বুঝছেন, এ ঘরেও কেউ থাকে না, মানে ঘর বাড়ি সব সারে সারে থুয়ে এই যে দেখেন সব ফাঁকা, মানে সব ঘরে কেউ থাকে না। এদের নতুন বেড়া দিছে, যে লেপসেও কয়দিন আগে আসলো না আপনাদের ভাইয়া বেড়াইতে, দেখেন এসব ঘরে কিন্তু জিনিসপাতি ছিল অনেক সুন্দর মানাবে, বুঝছেন। তো আমার ছেলে যদি বড় হয়, আমার মেয়েকে বিয়ে দিয়ে এই ঘরে রেখে দেবো, বুঝছেন। যদি কোনো সময় মেয়ে হয়, মেয়ে তো আছে একটা বড় মেয়ে, ওটার তো বিয়ে দিবই। তো যারা আমি আসলে আমার কাছের মানুষদের জন্য বাড়িটা ভিডিও করে দেখালাম। অনেকেই বলেন আলিপের ঘর নেই বা নেই, সেটা আমার আপন মানুষই বলে। তো তারা তোমার ভিডিও দেখে, কারণ ওরা মনে করেন যে মানে সিসি ক্যামেরা যেভাবে লেগে থাকে ওইভাবে আমার সাথে লেগে থাকে, তো দেখার জন্য। তো যাই হোক, আমার শ্বশুর বাড়ির ছোটোখাটো হলেও শান্তি, ঠিক আছে। তো পাশে আমার দাদি শাড়ির ঘর আছে, থাক ওনার ঘর নাই দেখালাম, ওই ঘরে কেউ যায় না, আমিও যাই না। তো যাই হোক দর্শক বন্ধুরা, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। তো এখন হুজুর আসবে, তাই না? আচ্ছা, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।